আসসালামু আলাইকুম। শেলিজ কিচেন বিডির নতুন আরেকটি এপিসোডে সবাইকে স্বাগতম। আজকে আমি কোনো পিঠা রেসিপি শেয়ার করব না, কিন্তু পিঠা তৈরির ক্ষেত্রে প্রধান যে উপকরণ চালের গুঁড়া, সেটা কিভাবে সঠিক পদ্ধতিতে আপনারা ঘরে তৈরি করবেন সেটাই আজকে আমি করে দেখাবো। এখানে আমি 3 প্রকারের চাল নিয়েছি। যেটা মোটা আতপ চাল, যেটা দিয়ে সবাই পিঠা বানায়, এটা নিয়েছি আমি এখানে 2.5 কেজি। এবার এখানে নিয়েছি আমি 1/2 কেজি চিনি গুঁড়া চাল। এই চিনি গুঁড়া চালটা অপশনাল, এটা না দিলেও চলবে, তবে এই 1/2 কেজি চিনি গুঁড়া চাল যদি ব্যবহার করেন তাহলে পিঠাগুলো থেকে খুব সুন্দর একটা সেন্ট আসবে। আর দিয়ে দেবো 1 কেজি ভাতের চাল। ভাতের চালটা দিলে যে কোনো পিঠা অনেক নরম হয়, এই জন্য ভাতের চালটা অবশ্যই দিবেন। বাজারে যে পিঠাগুলো বিক্রি হয়, চিতই পিঠা, পোয়া পিঠা, তারা কিন্তু যে চালের গুঁড়াটা করে সেখানে কিন্তু 50% থাকে ভাতের চাল। এই জন্যই তাদের পিঠাগুলো এতটা নরম থাকে লং টাইম। আর ভাতের চালটা আমি কিভাবে নিয়েছি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। চিনি গুঁড়া চাল সহ 3 কেজি আমার পিঠার চাল এসেছে, আর 1 কেজি নিয়েছি ভাতের চাল। এইভাবে রেশিওটা করবেন, আপনারা বাড়িয়ে কমিয়ে এইভাবে নেবেন। এবার খুব ভালোভাবে কষলে চালগুলো ধুতে হবে। চালগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা বের হয়, এই জন্য একটু সময় নিয়ে অনেক বেশি পরিমাণে পানি দিয়ে চালগুলো ধুয়ে নেবেন। আমি চালগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, পরে কিন্তু আর এই চালগুলো ধুবো না। এবার পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আমি চালগুলো ভিজিয়ে রাখবো 4 ঘন্টার জন্য। যদি শুধু আপনারা আতপ চাল নেন সেই ক্ষেত্রে কিন্তু 2.5 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখলে হবে। এখানে যেহেতু ভাতের চাল আছে এই জন্য আমি 4 ঘন্টা ভিজিয়ে রাখবো, কারণ ভাতের চালটা ভিজতে একটু সময় লাগে। 4 ঘন্টা পর আমি ফিরে আসলাম। 4 ঘন্টায় চালগুলো খুব সুন্দরভাবে ভিজে গেছে। এবার আমি পানি নিংড়িয়ে চালগুলো শুকনো করে নিব। অবশ্যই স্ট্রেনারে কিছুক্ষণ রেখে দিবেন, 15 থেকে 20 মিনিট যদি আপনার স্ট্রেনারে রেখে দেন, একটু নেড়ে চেড়ে পানিগুলো অবশ্যই ঝরিয়ে নিতে হবে। পানিগুলো যদি খুব ভালোভাবে ঝরিয়ে নেন তাহলে কিন্তু চালের গুঁড়াটাও খুব ঝরঝরে হবে। আমি এই পলিতে করে চালগুলো পাঠিয়েছিলাম গুঁড়া করার জন্য, মেশিনে তারা একদম পাউডার করে গুঁড়া করে দিয়েছে। এবার আপনারা চাইলে এই পলির ভিতরেই কিন্তু এটা ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন, শুধু পিঠা বানানোর আগে বের করে নেবেন। আমি এখন চালের গুঁড়োগুলো বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিব। আপনাদের শুকানোর ব্যবস্থা যদি থাকে তাহলে আপনারা শুকিয়ে যে কোনো কন্টেনারে রাখতে পারেন। আমার রোদের ব্যবস্থা নেই, এই জন্য আমি সবসময় চালের গুঁড়া ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করি। আমার চ্যানেলে বেশ কিছু পিঠা রেসিপি দেওয়া আছে, আলহামদুলিল্লাহ প্রতিটা পিঠা রেসিপিতে বেশ সাড়া পেয়েছি। ডেসক্রিপশন বক্সে প্রতিটা পিঠা রেসিপি লিঙ্ক দেওয়া থাকবে। আর যারা ফেসবুক থেকে দেখবেন আপনারা কমেন্টে পিঠা রেসিপি লিঙ্কগুলো পেয়ে যাবেন। আর এই ভিডিও শেষে আমি আমার পিঠার রেসিপিগুলোর অল্প একটু অংশ আপনাদের সাথে শেয়ার করব, যেটা ভালো লাগবে সেটা আপনারা দেখে নেবেন। আমার চ্যানেল ও পেজে চিতই পিঠার কিছু পারফেক্ট রেসিপি দেওয়া আছে। অনেকের চিতই পিঠা বানাতে সমস্যা হয়, এই রেসিপিগুলো দেখলে আশা করি আপনারা সেই সমস্যার সমাধান পেয়ে যাবেন। আমার আলহামদুলিল্লাহ অনেক রকমের পিঠা দেওয়া আছে, সেখান থেকে কয়েকটা পিঠা শুধু আপনাদের সাথে এখানে একটু শর্ট আকারে শেয়ার করলাম। আজকে তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আরেকটি এপিসোডে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।